নদীর চরিত্র বোঝা বড় দায়। আমাদের বোদাটার এই যে নদী খননটা করা হয়েছে, দেখেন স্রোত আসার সাথে সাথে এই নদী ভাঙনের কবলে বোদাটার এলাকার মানুষ অলরেডি নদী ভাঙন শুরু হয়ে গেছে। নদীর চরিত্র আসলে আজও পর্যন্ত কেউ বুঝতে পারেনি। নদীর ওপার গড়ে তো এপার ভাঙে। আমাদের এই নদীর ভাঙন এবং গড়ার যে কাজ, এটাও আবহমান কাল থেকে করে আসছে এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন ও সে করবে। আমি দাঁড়িয়ে আছি বুদাটা বাজারের একেবারে পাশে যে শিব মন্দির আছে, শিব মন্দিরের অপর সাইডে যে মাটির স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটির স্তূপের পরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নদীর ভাঙন কিভাবে শুরু হয়ে গেছে বুধাটাতে। এই নদী ভাঙনটা অলরেডি মানে আমরা দৃশ্যমান, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নদী ভাঙন দেখেন এখানে অলরেডি ফাটল সৃষ্টি হয়ে গেছে। এই যদি আমি পা দিই, এখানে পা দিলে পরে মনে করেন ভেঙে যাচ্ছে। আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের সংশ্লিষ্ট যারা আছেন এই নদী ভাঙনের কবল থেকে আমাদের বোদাটাকে বাঁচানোর জন্য আপনাদের যা করণীয় আপনারা করবেন, এই আশাবাদ আমি আপনাদের কাছ থেকে রাখি। এবং আপনারা দেখতে পাচ্ছেন বোদাটা বাজার খেয়াঘাট, এই যে দূরে একটু দূরে এখানে নদা ওপার থেকে বাহাদুরপুর থেকে অনেক মানুষ বোঝাটায় বাজার করার জন্য এই নদী পারাপার হয়ে এপারে চলে আসে। আপনারা অবশ্যই আপনারা দেখে থাকবেন। আর এই যে মাটির স্তূপ, এই মাটির স্তূপ ভেঙে অলরেডি নদী গর্ভে চলে যাচ্ছে। এই বড় স্তূপ দেখেন, এই যে শিব কালী মন্দির, এই মন্দিরের পাশেই এই যে মাটির স্তূপগুলো দেখেন ভাঙন সৃষ্টি হয়ে গেছে অলরেডি। ওই আপনাদের দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ ভেঙে যাচ্ছে। তাহলে সেই নদী খনন করে আমার কী লাভ হলো যদি এই নদী ভাঙনের কবলে পড়ে এবং পর্যায়ক্রমে এটা যদি ভেঙেই যায়, তাহলে আমরা কি করলাম? এতদিন এই নদী খননের জন্য আমাদের কত কষ্ট, কত তিতিক্ষা পোহাতে হয়েছে আমরা জানি। কারণ আমাদের মৎস্য চাষ করে জীবিকা অর্জন করে বেশিরভাগ চাষিরা। তারা এই নদী খননের জন্য দীর্ঘদিন নদী আবহমান স্রোত না থাকার কারণে পানি ওঠানামা করছিল না, তাদের মৎস্য চাষ করতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু দীর্ঘদিন পরে যে নদীটা স্রোত ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু তার যে চিরচেনা যে রূপ, সেই রূপটা আজ দেখা দিয়েছে। এখানে দেখেন প্রত্যেকটা সাইডে এরকম ভেঙে যাচ্ছে, ওপার গড়ছে এপার ভাঙছে। আপনারা ভাঙনের চিত্রটা লক্ষ্য করবেন অবশ্যই। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ভেঙে যাচ্ছে দেখেন, একটু একটু করে ভেঙে যাচ্ছে, নদীর গর্ভ চলে যাচ্ছে এই বড় বড় উঁচু পাহাড়গুলো। তাই সংশ্লিষ্ট যারা আছেন যদি ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের করণীয় কী আছে আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি। আর সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজটা ফলো, লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে আরও 5 জন লোক দেখতে পাই আপনাদের সৌজন্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।